না যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গবরি তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গবরি তোর পরে ওতে বন্ধুরে এই কোরআনের সঙ্গে তোমরা জীবন গড়ো কোরআন তোমাদের সোনালী জীবন উপহার দিবে। এখন একটা কথা বলছি আপনারা শুনেন, এটা উদাহরণ মনে করেলেন, উদাহরণ মনে করেন, এটা উদাহরণ মনে করেলেন। আজকে আমি কোন রাজনৈতিক কথা বলছি না, খালি বুঝাবার জন্য কয়েকটা আপনাকে টাচ দিচ্ছি। কিছু কিছু লোক দেশে বলছে মুসলমান তারবো, বলছে কি বলছে না? আপনারা জানেন আমাদের আসামে এনআরসি হয়েছে জানেন, এগুলো আপনারা সব জানেন। ওদিকে আমি যাবো না, ওদিকে আমার দরকার নেই। খালি এটুকু বলছি, ইংরেজেরাও চেষ্টা করেছিল এবং বলেছিল ওলামাদেরকে তারো। ইতিহাস শুনে নেন আপনারা, দিল্লির আশেপাশে যত রাস্তা ছিল রাস্তার প্রতিটা ডালে ডালে আলেম ওলামাকে ফাঁসিতে ঝুলিয়েছিল। ওরা বলেছিল ওলামাকে তারো, ওলামাকে তারো। কিন্তু আপনারা একটু জোরে বলুন, ওলামাদের মুসলমানদের দেশ থেকে তাড়তে পেরেছে না ইংরেজরাই দেশ ছেড়ে পালিয়েছে? জোরে বলুন। ইংরেজেরাই পালিয়েছে। শুনেলেন, ইংরেজেরা অনেক চেষ্টা করলো, এইটুকু আপনি যুক্তি মনে করেন উদাহরণ। মুসলমানদের তাড়তে পারলো না। ওরা আপোষে বসে গেল যে তাড়তে পারি না কেন, মুসলমানদের সঙ্গে জিততে পারি না কেন। গবেষণা করে বলছে সুবহানাল্লাহ, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানকে বেকানো যাবে না। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না সেদিন মুসলমান গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে, পাপিষ্ট হবে, এমনিতেই তারা নাকাম হবে। এই মাদ্রাসা, এই যে মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, তখন ইংরেজদের তরফ থেকে কোন এক দালাল চালা চাম্পট আমার মতন এরকম হাব্বা জুব্বা পাঞ্জাবি পরে নাস্তিক বেঈমান মুসলমান সেজে, আমি বুঝাবার জন্য বলছি, এই চাকুলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার হেড মাওলানা বসে আছে, এই মাদ্রাসার হেড মুলবি কে যে বলছে, কত মাথা মোটা খালি, মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা আপনারা বলুন, এটা প্রশ্নটা বোকামুর পরিচয় না? এখন যদি কেউ এসে আপনাদের মাদ্রাসায় বলে আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তখন আমি বলবো তোর মাথায় গোবর আছে। মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ না বলেন আপনারা। মাদ্রাসায় কোরআন থাকবে না তো থাকবে না কি বলুন? কি চালাকি চলছে দেখেন, প্রশ্নতেই ধরা পড়ে যাচ্ছে। এই মাদ্রাসাতে এসে মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? এটা কেমন প্রশ্ন রে বাবা? মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? আচ্ছা তো বলছি মুলি সাহেব কতটি আছে? আসলে তো মালটা ডুপ্লিকেট মাল। কথা বুঝতে পারছেন কিনা আপনারা? হ্যাঁ না বলুন। তো মুলি সাহেব বলছে অনেকটি আছে, কটা নিবে? সবটি নিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছিল, তখন মুফতি সাহেব মৌলানা সাহেব বুঝে গেছে এত কোরআন চাইছি কি ব্যাপার, নিশ্চয় ডাল মে কুছ কালা হ্যায়। এই মাদ্রাসার কথাটাই বললাম আপনাকে, দূরে গেলাম না। হেড মুলবি তখন বলছে আপনাকে কোরআন দেওয়া হবে, স্পেশাল মেহমান, নাস্তা করুন খানি, তারপরে তো কোরআন নেবেন। তিনটা ছেলেকে ডাকলো চাকুলিয়া মাদ্রাসা, রে আব্দুর রহমান, আব্দুর রহিম করে আব্দুল সাত্তার, জিমুলি সাহেব, তিনটা ছেলেকে ডেকে বলছে রে বাবা, বিদেশি মেহমান, দামি মেহমান কোরআন নেওয়ার জন্য এসেছে। রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস, এবার আপনারা বলুন হাফেজেরা কোরআন মুখস্থ করে কি করে না? জোরে বলুন না গো বাবা। করে বলছে মুলি সাহেব বলছে রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস, কোরআন নেওয়ার জন্য এসেছে, একা ডেলিভারি দিলে সহ্য করতে পারবে না, তোরাও ক্লান্ত হয়ে যাবে। রে বাবা আব্দুর রহমান 1 থেকে 10 পারা শুনিয়ে দাও, রে আব্দুর রহিম 11 থেকে 20 পারা শুনিয়ে দাও, রে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখনই তিনটা ছেলে বিসমিল্লাহ
বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে। ও বেঈমান মাথায় হাত দিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কসম করে বলছি আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যেদিন একটাও কোরআন থাকবে না মুসলমান কামিয়াব হবে না, নাকাম হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। তার কারণ শুনে নাও, এই কোরআনকে মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে, অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না। লক্ষ কোটি চাকুলিয়া মাদ্রাসা পৃথিবীতে আছে, কোটি কোটি কোরআনের হাফেজ আছে, অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেছেন পৃথিবীর লোক শুনে নাও, আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম। কোরআনের একটা নাম হলো জিকির। আল্লাহ বলেছেন আমি আল্লাহ জিকিরকে নাজিল করলাম, মানে কোরআনকে। এই জিকিরের হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করলাম। অতএব পৃথিবীর কেউ কোরআন মিটাতে পারবে না, পারবে না, পারবে না। একজন গবেষক এইভাবে কোরআনটা মানুষের সামনে তুলেছে। ভাইরা আমার শুনেলেন, দেখেলেন, একজন গবেষক এইরকম করে কোরআন তুলেছে। কোরআন তুলে দিয়ে সবাইকে বলছে দেখে নাও, এক নজর কোরআনটা দেখে নাও। সবার যখন দেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে কোরআনটা বন্ধ করে বললেন তুমি বলো, তোমরা বলো কোরআনটা কোথায় কেমন লেখা আছে বলো। সবাই তখন বলতে লাগলো সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তখন তিনি বলছেন জি না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা পৃথিবীতে কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। কত রক্তের বিনিময়ে কোরআন এসেছে। অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না, এরই নাম কোরআন। এখন আপনারা বলুন, কোরআন ওয়ালাদের দেখলে কিছু লোকের গায়ে চুলকানি উঠে যায়, আছে না নাই? হ্যাঁ না বলুন। মাদ্রাসার ছাত্র দেখলেই মনে করে এরা ফকিরি বিদ্যা পড়ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাদ্রাসার ব্যাপারটা, মাদ্রাসার তালিবে ইলম, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, এদেরকে দেখলেই মনে করে এরা আবার কি জানে রে বাবা, এরা তো পরের বাড়ি খায়। এরকম কিছু মন মানসিকতার মানুষ আছে না নাই? আপনি হ্যাঁ না বলুন না বাবা। বহুত আছে। কোরআন ওয়ালাদের ভালো লাগে না, কিন্তু আপনাকে আমি বলছি আব্দুর রহমান শুনেন, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শুনেন, আপনি এত বড় কিতাব নিয়ে এসেছেন লন্ডন থেকে 1.5 লক্ষ টাকা, লন্ডন থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে এত বড় কিতাব নিয়ে এসেছেন। কিতাবটা আপনি সারাদিন বিড়বিড় করে পড়ছেন। আচ্ছা, পড়লে জ্ঞান বাড়তেও পারে, নাও পারে, গ্যারান্টি আছে? আপনারা বলুন না গো, জ্ঞান পাবে গ্যারান্টি আছে? না, জ্ঞান পারতেও পারে, নাও পারে, এর কোনো ভরসা নাই। ওই বইটা পড়লে নেকি হবে? কথা আপনারা বলুন একটু, নেকি হবে? নেকিও হবে না, জ্ঞান বাড়তেও পারে, নাও পারে, কোনো ভরসা নাই। সুবহানাল্লাহ। কোরআন পড়লে নেকি হবে কি হবে না? বলে না কথা কো এতগুলো লোক। কোরআন পড়লে নেকি হবে না? নবীজি বলেছেন আলিফ লাম মিম। কেউ যদি এই 3টা কথা বলে আল্লাহ তাকে 30টা নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের এক একটা অক্ষরে, কোরআনের এক একটা অক্ষরে আপনার কিনা 10টা করে নেকি পাওয়া যায়। অতএব কোরআন পড়লে প্রতিটা অক্ষর পরিমাণ 10টা নেকি পাবেন। পৃথিবীর কোন কিতাব পড়লে নেকি আপনি পাবেন না। আর কোরআন ওয়ালাদেরকে দেখলে খারাপ লাগে। শুনেলেন ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। সবচাইতে ভালো লোককে
সবচেয়ে উত্তম লোককে খায়র বলেছেন, সবচেয়ে ভালো লোককে। নবীজি বলছেন সবচেয়ে ভালো লোক ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় এই ব্যক্তি নবী বলতে সবচেয়ে লোকটা হলো ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখলো এবং শিখালো ওই ব্যক্তি সবচেয়ে ভালো। অতএব কোরআনের পক্ষে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? বলেন আর ইনশাআল্লাহ। জি, তাহলে কোরআনের টোটালটাই দেখি, আপনি পড়লে নাকি হবে, শুনলে নাকি হবে, এর পিছনে টাইম দিলে নাকি হবে, সময় দিলে নাকি হবে, টাকা দিলে নাকি হবে, টোটাল টাইম নাকি হার অক্ষরে 10 10 10 10 করে নাকি হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হাজার জনতার সামনে আমি সাক্ষী রেখে বলছি, সবাই একবার বলুন, সবাই আপনারা বলুন, এই কোরআনে কোনো ভুল আছে? আছে? আল্লাহ বলছেন এজন্যই তোরা মেনে নাও, লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভেজাল নাই, মানবো বলুন ইনশাআল্লাহ। অতএব এই কোরআনের পক্ষে আমি আপনাদের দিনী ভাই, আমি এসেছি, আমারও টাইম শেষ হতে চলে গেছে, আমিও চলে যাব। এই যে মাদ্রাসা, যে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, আমি এই জন্য কোরআনের বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম, গুরুত্বটা কত। এই কোরআনের পক্ষে এখানে এতগুলি লোক আছেন, আমার সামনে এমন একটা লোককে হাত তুলতে পারবেন, নারী হোক পুরুষ হোক দিয়ে পাঠাতে পারেন, এমন একজন পুরুষ মানুষ হাত তুলতে পারবেন যে এই কোরআনের প্রতিষ্ঠানটার জন্য, এই মাদ্রাসার জন্য আমি 1 লাখ চাইতে পারি, 50 চাইতে পারি, 40 25 20 চাইতে পারি, কোনো ব্যাপার না। চাওয়াটা বড় কথা না, আপনার দেওয়াটাই বড় কথা। আমি অল্প দান আপনাদের কাছে চাই, একটা মিনিমাম দান। এত লোকের ভিতরে 10,000 টাকা এই মাদ্রাসার জন্য হাত তুলবেন। প্রথম নম্বর, এই চাকুলিয়া কিষানগঞ্জ এলাকার মানুষ একজন 10,000 টাকা আপনি এই কোরআনের জন্য আপনি দিবেন। যে রাখবেন কোরআনকে দিলেন মানে আপনি বিনিময়ে আল্লাহ, উত্তম বিনিময়ে আল্লাহ আপনাকে দেবে। 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন। এই রকম দিনওয়ালা এই চাকুলিয়া হাসপাতাল মোড় মাদ্রাসার জন্য, এই কোরআনের পাখিদের জন্য, যারা ফজরের পরে উঠে বিন বিন করে কোরআন তেলাওয়াত করবে, যারা মাগরিবের পর কোরআন তেলাওয়াত করে, যে ছাত্ররা কোরআন শিক্ষা অর্জন করে, এই রকম কোরআনের পাখিদের জন্য, এই কোরআনের মাদ্রাসার জন্য 5,000 10,000 2,000 1,000 এই রকম করে দিনওয়ালা দেখি কিছু লোক আমার সামনে উঠে আসুন। কষ্ট করতে হবে, আল্লাহর জান্নাত যেতে গেলে একটু উঠে আসতে হবে আপনাকে। অনেক লোক লিখিয়েছেন, আমি দোয়াও করব, ভাই আমার 5,000 টাকা দেওয়ালা একটু কষ্ট করে হাতটা উঁচু করে দাঁড়ান। এই ময়দানে আমি প্রথম নম্বর দান নিব এবং স্টেজ থেকে আমার সময় শেষের লগ্নে চলে এসেছে, প্রায় কম বেশি। আমি একটু দোয়া দিয়ে আপনার জন্য চলে যাব। ভাই আমার 10,000 5,000 2,000 টাকা দেওয়ালা কেউ তো হাত তুলে একটু প্রথম নাম্বার আসুন। প্রথম নাম্বার আপনাদের কাছ থেকে চাই, এত জনতার ভিতরে, নারী পুরুষের ভিতরে, ভাই আপনারা 5,000 টাকা দেনাওয়ালা একজন প্রথম নাম্বার হাত তুলতে পারবেন না? উঠে যদি আসতে না পারেন হাতটা দেখান। এই কোরআনের মহব্বতে কোরআনের জন্য আপনি দেন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিবে। ভাই আপনারা যারা আছেন, আপনারা হয়তো বুঝতে পারেন না কোরআনের কি মর্যাদা, কোরআনের কি গুরুত্ব রয়েছে, আপনারা জানেন না কি ফজিলত রয়েছে। বাপ আমার 5,000 টাকা দেনেওয়ালা কেউ তো হাত তুলেন, একটু মুসাফা করি, একটু প্রথম দোয়াটা তার জন্য করি। এই ময়দানে দেখি উঠতে পারছেন না, ভয় করছেন যে অনেক লোক কি করে যাব। আপনি এলাকার এই গ্রামে আশেপাশে যদি হন, টাকা যদি ক্যাশ না থাকে, এই যে মাদ্রাসার কমিটি বসে আছে, আপনি ফোন পেতে দিতে পারেন, আপনি ফোন পেতে দিতে পারেন, গুগল পেতে দিতে পারেন। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, অনলাইন যুগ অনেক উন্নত হয়েছে। আপনারা যে কোনো মাধ্যমে যদি আপনি বলেন আমার নাম্বার লেন, আমি কাল পরশু 1 সপ্তাহের মধ্যে দিব, তাও দিতে পারেন। আল্লাহর বান্দা 5,000 টাকা দেনওয়ালা, আপনারা ধৈর্য হারা হবেন না। আমি আপনাদের কাছে যে কে এটা দিবেন, মাজহার কে এটা, আল্লাহু আকবার, মাজহার তিনি বলছেন 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দেবে। উনি কি কমিটির কেউ নাকি? আচ্ছা, গ্রামবাসী। মাজহার ভাই তিনি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা। আপনারা খুশি হয়ে একবার আল্লাহর তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর।
মাজহার ভাই আমার এই কোরআনকে ভালোবেসে কোরআনের জন্য আমার দিকে তাকাতে হবে না, কোরআনের দিকে তাকিয়ে দিলেন ৫,০০০ টাকা। আমি দোয়া করি আল্লাহ যেন তার জাযায়ে খায়ের দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামাই রোজগারে তুমি বরকত দান করো, বলেন আমিন। যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবর শাস্তি মার্জনা করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। ভাই আমার, এত লোকের ভিতরে আপনাদের ১০,০০০ টাকায় একজন মাজহার আমার ভাই ৫,০০০ দিলেন। এই রকম ২,০০০, ৩,০০০, ৫,০০০ এই যে দেখেন খাতা কলম নিয়ে বসে আছে। এখন দিতে না পারলে অ্যাড্রেস দিয়ে যান, মোবাইল নাম্বার দিয়ে যান, আপনি লিখিয়ে দেন যে আমি ১৫ দিন ১ মাসের মধ্যে দিব। যদি অনলাইন দিতে চান ফোন পে ব্যাস রেডি হয়ে আছে, গুগল পে পেটিএম রেডি হয়ে আছে, আপনি ট্রান্সফার করে দেন। আল্লাহর বান্দা এই কোরআনটার জন্য একটু অগ্রসর হন। ৫,০০০, ২,০০০, ১,০০০ হলেও আপনারা দিয়ে সহযোগিতা করুন, এই কোরআনের জন্য দিবেন। আসবেন না আপনারা? সারাফত আলী ৩,০০০ টাকা বেররান। বাইজুল ১,০০০ টাকা, সারাফত ৩,০০০ টাকা, বেররান থেকে ৩,০০০ টাকা। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা একজন ১,০০০ দিল, আরো একজন দেখো আল্লাহ ৩,০০০ দিল। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা মিটিয়ে দাও এদের মনের বাসনা। আমিন আমিন। শাহজাহান ১৫০০ টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কোরআনের জন্য আল্লাহ ১৫০০ দিল। এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। মাবুদ আপনাদের কাছে চাদর নিয়ে গেল। মাবুদ আপনারা ১,০০০, ২,০০০, ২০০, ১০০, ৫০০ যদি না পারেন একটা করে গলার মালা, কেউ মা বোন আছেন একটা হাতের বালা, কেউ আছেন পায়ের তোড়া, কেউ আছেন একটা আংটি, কেউ নাকের ফুল। এই দেখেন আমি বয়ান করতে করতে বাবনদের তরফ থেকে একটা গলার মালা খুলে দিয়েছে। নারে তাকবীর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। কোরআনের মহব্বতে মালা দিল দান, দান আল্লাহ কবুল করো তুমি দয়াবান। তবজুল আল্লাহ দেখো কোথায় গো ছিল, ছিল কি ছিল না দেখো ৫০০ দানিল। এই করে করে মাওলা কতজন দিল, এই দানা আল্লাহ তুমি মঞ্জুর করো। আমিন আমিন আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। হাইরে এই দুনিয়ায় আশা মিটবে না, হাইরে এই জীবনে আশা। কি নাম? আনজারুল ইসলাম। এই গ্রামের বাড়ি আনজারুল ইসলাম। অন্য গ্রাম থেকে বালাঞ্চা থেকে ৫০০ টাকা। কি নাম ভাই? শরীফুল আলম। এই গ্রামের বাড়ি না অন্য জায়গায়? বেলবাড়ি। শরীফুল আলম আল্লাহ ১,০০০ টাকা, আব্দুল শুকুর আল্লাহ ৫০০ টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে আশাতে যে নিয়তে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। ভৈদুল গ্রাম থেকে ৫০০ টাকা। শীষ মোহাম্মদ ৫০০ টাকা। কেরালাতে আছে আল্লাহ আর ১০০ টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। বালাঞ্চা থেকে আব্দুল বারি ১,০০০ টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন যারা দেবেন আল্লাহর রাস্তায়, আপনারা এইভাবে ১,০০০ টাকা, ২,০০০ টাকা মামুন আপনাদের কাছে গিয়েছে। আচ্ছা বলুন, একটা একটা করে বলুন ভাই। এগুলো অনেকগুলো নাম আছে, অনেকে দিয়েছেন অনেকে দেননি। কাগজটা আপনি বলে দেবেন একটা একটা করে, আমি মাঝখানে এখান থেকে দাম নিব।
আপনারা মোহাম্মদ মুস্তাফার মাথা আসতে পারেনি 500 টাকা। মোহাম্মদ মুস্তাফার মাতা আসতে পারেনি, দোয়া চেয়েছেন 500 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। জাযাকাল্লাহ। আর একজন আল্লাহর বান্দি বাপের জন্য 500 টাকা দিল। এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বললা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। আব্দুল্লাহ বিস্কি দাও। আব্দুল্লাহ 20 কিলো দান বলুন। লতিফুর মোল্লা 500, লতিফুর মোল্লা 500, আলফাজ আলী 500, আলফাজ আলী 500, আবুল হোসেন 500, আব্দুল ওয়াহাব বিস্কি গান লিসিন্দারা। আব্দুল ওয়াহাব 20 কিলো ধান ধারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। কত টাকা এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো হে কবুল। দোয়া দিব কত, এই দানিকে দিও বল্লা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। শোনো চাকুলিয়ার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। কিনা ভাই? সানোয়ার আলম, সাগর আলম। কোথা বাড়ি? এখানেই বাড়ি। সাগর আলম, বেরগাছি। যুবক ছেলে 500 টাকা। আর 500 টাকা পারবে না? নাই? আল্লাহ আকবার। যুবক ছেলে পারবে না? দেখো পকেটে হাত ভরো, দান করতে শিখো। বাবা মা চলে যাবে কখন? সাগর নামেতে দেখো বৈদর গ্রাম, দোষ মোহাম্মদ 500, সাগর 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাসলা। কি নাম ভাই? ফাইজুল হক ইসহাকের নামে 20 কে 1 মণ ধান করেন আর 100 ফাইজুল হক ইসহাকের নামে। আচ্ছা, কে লিখছে? এখানে লিখে দাও। ফাইজুল হক ইসহাকের নামে আল্লাহ 1 মণ ধান 100 টাকা দান। এক মহিলা 500 দিয়েছে, ওই মহিলা আবার 1000। আল্লাহু আকবার। বাবার জন্য দোয়া চেয়ে আগে দিয়েছিলেন 500, আবার 1000 টাকা কোন বোন দিয়েছেন তার বাপের জন্য। আল্লাহুম্মা গফির লাহু। সাপাট বাড়ি থেকে আল্লাহ নানা নানির জন্য আল্লাহ 500 টাকা। আরেকজন মেয়ে দিয়েছে আল্লাহ 1500 টাকা বাপের জন্য। আল্লাহ কতজন কত আশা করে দিল দান। আশা উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। দোয়া দিব কত, এটা নিকে দিও বলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। একজন সাগওয়ান বাড়ি থেকে 500 দিয়ে পাঠায়। সাগন বাড়ি থেকে 500 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এই টাকা দিলেন, এটা টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আমিন আমিন। ললিয়া থেকে ফোন পের মাধ্যম 500 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই আপনারা 500, 1000 টাকা, 1 মণ, 20 কেজি, যার যেমন সামর্থ্য অনুপাতে আপনারা দেন। বিশেষ করে কোরআনটার জন্য আপনারা আগে বাড়ান। কি নাম ভাই? মোহাম্মদ রাফিক। মোহাম্মদ রাফিক। কোথা বাড়ি? শিরশির। কত দূর এটা? এটাই গ্রাম। এই গ্রামে? তা আর 400 টাকা দাও, 1000 টাকা করো। আল্লাহু আকবার। খুব ভালো ছেলে, 600 দিয়েছে, 400 চাইলাম, রাজি হয়ে গেল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। শিরশি গ্রাম থেকে আল্লাহ গো, যুবক নওজোয়ান ছেলে আল্লাহ 1000 টাকা দান কবুল করে। বাক সুবহান। দোয়া দিব কত, এদানিকে দিয়ে বলে তোমার মনের মতো। আমিন আমিন। কি নাম বাবু? রাকিব। রাকিব ছোট ছেলে আল্লাহ। কি নাম ভাই? মুস্তাফিজুর। বনবাড়ি। মুস্তাকিম বনবাড়ি 200 টাকা। আর 300 টাকা নাই? দেখো চেষ্টা করো, 500 টাকা দাও কোরআনের জন্য। আল্লাহু আকবার। মুস্তাকিম বনবাড়ি থেকে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন। ছোট ছেলে কি নাম বাবু? দাদু। আসসালামু আলাইকুম। মাদ্রাসার ছাত্র দাদা। প্রধান বক্তা এখনো আছে বাংলাদেশে, আপনারা কেউ যাবেন না, প্রধান বক্তার শুনে যাবেন। মাদ্রাসার ছাত্র 100 টাকা দাদা। মাদ্রাসার ছাত্র দিয়েছেন দাদা দাদির জন্য 100 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আমিন আমিন। জীবন গোরধাপ্পা গ্রাম থেকে 1000 টাকা। গোরধাপ্পা গ্রাম। গোরধাপ্পা গ্রাম জি 1000 টাকা। 1000 টাকা। আপনাদের এই গ্রামের নাম আনকম আবুল হোসেন ভৈদ 500। বৈদ আবুল হোসেন 500 টাকা, 20 কিলো ধান। আল্লাহুম্মা আমিন। দেন বাবজি। 300 টাকা 10 কিলো ধান। 300 টাকা 10 কিলো ধান। কি না? হ্যাঁ? তাফাজ্জুল। তাফাজ্জুল। তোফাজ্জুল হক আল্লাহ 300 টাকা 10 কেজি ধান কবুল করে। বাক সুবহান। আর একটা ছোট ছেলে আল্লাহ 100 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো কবুল। আমিন আমিন। ভাই প্রশ্ন করো। যুবক ছেলে কি কাজ করো? ঠিকাদার। আল্লাহু আকবার। 500 টাকা দিয়ে চলে এসেছি ঠিকাদার মানুষ। হ্যাঁ,
ঠিকাদার খুব কম হয়েছে ভাই, খুব কম হয়েছে। এটা ঠিকাদার মানুষ, আল্লাহু আকবার। দেখি ভাই ঠিকাদার তাও কম হয়েছে, 1000 টাকা করো। দেখো যুবক ছেলে, দেখি হাত মুস্তফা করো। শোনো, বাবা মা আছে আছে তো ঠিকাদার মানুষ 1000 টাকা দিল, তো আমি আর 1000 টাকা চাইলাম, আপনারা খুশি হবেন না? এবার তকবীর দেন, নারে তাকবীর। দেখো পকেটে হাত বড় না থাকলে পরে দিবা। 1500 আর 500 হলো না? না নাই, 2000 হলে কত সুন্দর লাগতো। জি, আবুজার পোয়ার 500 টাকা। আল্লাহুম্মা আমিন। বালাঞ্চা ইমরুল কায়েস 200 টাকা। আল্লাহ তোমার বান্দারা মিলে ঝুলে কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো হে কবুল। দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। বৈদর গ্রাম মহসিন আলিম 500 টাকা। শোনো চাকুলি আর মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো চাকুলি আর মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। আরেকজন দিয়েছে 200 টাকা। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। মামুন আপনাদের কাছে চাদরগুলো নিয়ে গেছে, আপনারা সোনা গয়না যা পারেন টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিয়ে বেড়ান। আপনাদের আমার পরে প্রধান বক্তা বাংলাদেশের মেহমান, ভিন্ন দেশের মানুষ আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধরুন। কি নাম ভাই? সাব্বির আলম। কি কাজ করেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে না এই দান। সাব্বির আলম ব্যবসায়িক। শুনেন একটা কথা, শুনেলেন আগে দান পরে করবেন। একটা ছেলে ওর বাপকে বলছে, আব্বা 2-3 জোড়া গরু কিনে দাও, ব্যবসা করবো। তোরা বাপ বলছে গরুর ব্যবসা কেউ করে? যে বাপু তুমি জানো না 2 জোড়া গরু যদি বাংলাদেশে পার করি তো রাতারাতি 5 তালা। আর বাপ বলছে একবার বিএসএফ এর কাছে ধরা পড়লে রাতারাতি 5 তলা হয়, 5 তালা না হলে 5 তালা না। জি বাপজি, তো ব্যবসায়িক মানে রাতারাতি। চাকরি যারা করে মাসে একবার। তো ভাই আপনি 1000 দিয়েছেন, কম হয়েছে ভাই। আর 1000 টাকা দেন, না 1000 টাকা দেন আল্লাহর রাস্তায়। নারে তাকবীর। কি নাম বললেন যে? রবিউল না? সাব্বির আলম। দেন আমাকে দেন। আল্লাহ 2000 টাকা। আচ্ছা 2000 টাকাটা কেমন লাগছে? 800 টাকা দেন। আর পারবেন না? জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। না দোয়া করুন। বাবা মা আছে? আচ্ছা বাবা মার জন্য দোয়া করছি। আল্লাহ গো নেক হায়াত দাও, ঈমান আমলে রাখো। 100 টাকা। জাযাকাল্লাহ। 400 টাকা দেন তো। জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। 2100 টাকা দান। বাবা মাকে আল্লাহ তুমি ঈমান আমলে রাখিবে, সুস্থ স্বাভাবিক আল্লাহ দুনিয়া রাখিবে, ঈমান ও আমলে রাখো তুমি বরকরার। আমিন আমিন আমিন। দয়ার নবীজি কোন বাদেশে আছে? কি নাম? মুক্তার। কোন গ্রামে বাড়ি? কত? সিরসি। সিরসি তো কলোনি। 500 টাকা। কি কাজ করো? পাইকার। আল্লাহু আকবার। আব্বা মারা গেছে? আব্বা মারা গেছে, কলোনি থেকে বাড়ি 500 দিয়েছে, আর 1500 টাকা বাকি। আল্লাহর রাস্তায় করে দাও। আরে মাদ্রাসার জন্য দিবে, একবারে না পারলে 1500 3বারে দাও। 3বারে। নরেন্দ্র মোদিও এত অফার দিবে না, আমি যতটা দিছি। খুব কম হয়েছে। 1000 টাকা যাও। আলহামদুলিল্লাহ বলো। এতগুলো লোক আমরা আবদার করছি, এখন 500 দিলেন, আর 500 দিতে চেয়েছেন, আর 1000 টাকা করে দেন। 1000 টাকা করে দেন। দেন 800 টাকা দেন। আর 100 টাকা দেন। 1100 হয়ে যাবে। দেন 100 টাকা আছে। আল্লাহু আকবার। কই জিলাপি তো নিতে হবে। তো যাই হোক, জাযাকাল্লাহ। আল্লাহ গো পাইকার মানুষ, আল্লাহ 1000 টাকা। নারে তাকবীর। একটা আংটি দিয়েছেন। পাগলপীর বাড়ি
খুশ মোহাম্মদ, গ্রামের নাম পাগল পীর। আল্লাহু আকবার। তো যাই হোক, খুশ মোহাম্মদ আল্লাহ বাবা মায়ের জন্য কতটি? 50 কিলো ধান। আল্লাহুম্মা আমিন। বাবা মার জন্য আল্লাহ ধান দিল, আল্লাহ 50 কেজি ধান। এই দান কবুল করো তুমি দয়াবান। দোয়া দিব কত, এদানিকে দিও বল্লা তোমার মতো। আমিন আমিন। জাগরে যুবক নওজোয়ান। সাবিনা ইয়াসমিন 1 মণ ধান লিখছেন তো? अब লিখছো তো তুমি? সাবিনা ইয়াসমিন লিখছে আর 500 টাকা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীর, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীর। আমিন আমিন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মোহাম্মদ ইসহাক 400 টাকা। মোহাম্মদ ইসহাক আপনি আর 100 টাকা দেন, 500 হবে। 100 টাকা দিলে এটা মিলিয়ে দেন। আর নাই, আল্লাহু আকবার। ইসহাক আল্লাহ গো 20 কিলো ধান, 400 টাকা দান। কবুল করে বাক্স বাহান দোয়া দিব কত, এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো। আমিন আমিন। ভাই খালি বলছে আসামি গাজাল বলেন তো, ভালো জিনিস লাস্টে বললে ভালো নাকি? দামি জিনিস যদি আগে দিলেন তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ইন্টারেস্ট পাবেন না। জি, তো বক্তা চলে এসেছে। আচ্ছা, তো বক্তা নিয়ে এলেন কেন? ঠিক আছে, বসুন বসুন বসুন। তো আল্লাহর রাস্তায় ভাই আপনারা জলদি জলদি দেন। বাংলাদেশের বক্তা স্টেজে চলে এসেছে। মকদম হোসেন বেহেরিয়া থেকে 1000 টাকা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীর, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তারা জান্নাতের ফুল বাগিতে অতিথি ভ্রাম্যমান, রাহলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। বলুন কে আছেন আল্লাহর বান্দা? ধরুন এটা আপনারা যারা দান করছেন, করতে থাকেন। আচ্ছা, নামগুলো বলুন এবার, বাকি যারা আছে। আদমন ধান দিয়েছে, আদমন ধান আর 500 টাকা। বেটার জন্য দোয়া চেয়েছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। আসেন আসেন যারা, জলদি জলদি দেন। আর কে আছে বলুন? নাম আছে? আর নাম আছে? হয়ে গেছে, জাযাকাল্লাহ। বলুন। বিরান থেকে একটা মহিলা 800 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। কি আছে? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন। আর যদি চালা কিছু টাকা দাও, কবুল করে বাক্স বান দোয়া দিব কত, এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। হে ভাবক ভেবে দেখো বসে নিরালাই, গজবকে
রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। ভাই যারা 500 দিবেন, 1000 দিবেন, 200 দিবেন, ধান দিবেন, দয়া করে আপনারা জলদি দেন। আপনারা আমার পরে মেহমান স্টেজে এসেছে, তিনার কাছ থেকে মূল্যবান কথা শুনবেন। আমি চাইছি না যে তিনি এই ডিস্টার্বটা তিনাকেও করবেন, এটা আমি চাই না। অতএব আমাকে দিয়ে দেন 300 টাকা। আল্লাহ 300 টাকা দিল না বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়ে নেবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আল্লাহুম্মা আমিন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। 550 টাকা, 550 টাকা বেনামিতে আল্লাহ দেখো দাম দিল কত। এদানিকে দিয়ে বলা তোমার মনের মতো, দিব কত, এদানিকে দিয়ে বলা তোমার মনের মতো। আমিন আমিন। রহিম মানে আব্দুর রহিম, একটা কোরআন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা আপনারা যা পারবেন, আপনারা লাস্ট একটা অপশন বলি ভাই, একটা কোরআন 100 টাকা দিয়েছেন। আচ্ছা কোরআনটা ওদিকে পাঠান, এটাও পাঠিয়ে দেন। আপনারা শুনে খুশি হবেন যে কোরআন এত দামি সম্পদ। তো মাদ্রাসায় কোরআন পড়া হয়, চর্চা করা হয়। একটা কোরআন যদি আপনি কিনতে যান কমসে কম 300 টাকা লাগবে। কিন্তু আপনারা জানেন কোরআন আমাদের জন্য একটা আল্লাহর তরফ থেকে দেওয়া নিয়ামত। এত দামি সম্পদ 300 টাকাতেই পাওয়া যায়। এখানে এমন কোনো বিবেকবান মানুষ, জ্ঞানীগুণী মানুষ আপনারা আছেন, যদি মনে করেন একটা কোরআন অথবা একটা কোরআনের অর্থ মূল্য আমি এই মাদ্রাসায় দিব 300 টাকা, ভাই 5টা লোকের কাছে আমি 300 করে টাকা চাইছি, বিদায় লোক নেই। 5টা লোক 300 করে টাকা দিবেন, একটা করে কোরআনের মূল্য। ভাই পারবেন না? আপনাদের এখানে নাই 300 করে টাকা দিবেন? 300, মাত্র 300 টাকা 5 জনের কাছে চাইছি। মাদ্রাসার ছাত্র 100 টাকা দিয়েছেন, জি জাযাকুমুল্লাহ। আসেন 300 টাকা কোরআনের বিনিময় দিবেন। এটা কোরআন কিনতে গেলে মিনিমাম 300 লাগে, কিনা ভাই? মাসরিকুল 300 টাকা একটা কোরআনের বিনিময়। 2 নম্বর কে আছেন বাপ, একটু জলদি করে বলুন। আল্লাহর রাস্তায় দিবেন এই মাদ্রাসাটা। আপনি আমি সবারই চাই যে এই মাদ্রাসা। আরেকজন দিলেন 2 নম্বর একটা কোরআনের মূল্য, 3 জন হয়ে গেল। বলুন 300 টাকা, মাত্র 300 টাকা। 3 নম্বর কে আছেন আল্লাহর বান্দা? আল্লাহ একজন দিলে 100 টাকা দান, কবুল করো তুমি দয়াবান। আল্লাহুম্মা আমি কিনা ভাই জামালউদ্দিন, আল্লাহ গো 3 নম্বর হয়ে গেল। আরেকজন দিল 4 নম্বরে, আরেকজন দিল 5 নম্বর। আসেন বাপ, দিলে 5টা হয়ে গেল অল্প টাইমের ভিতরে। দিকে 6 নম্বর কে আছেন? যে বাপ চলে এসেছে, 6 জন হচ্ছে, 10টা পূরণ হবে ইনশাআল্লাহ। আসুন জলদি করে আসুন। মাশাআল্লাহ 100 টাকা 1 মণ ধান। কি নাম, কি নাম? মতিউর, মুখটা খোলো, তুমি বেটা ছেলে মানুষ, মেয়েদের মতো মুখ ঢেকে আছো কি বাবা? জি মতিউর রহমান, 1 মণ ধান। 6টা হয়ে গেল কোরআন। আরেকজন হলো 7টা হলো, জাযাকাল্লাহ। আরেকজন দিয়েছে 200 টাকা দাম। আব্দুর রহিম 200 টাকা 20 কিলো ধান। আল্লাহ গো 2টা একটা কোরআন দিয়েছে। আল্লাহ গো আল্লাহুম্মা আমিন। হইল রে বেনামে 1100 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার কামাই রুজি রোজগারে বরকত দান করো। কোকি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ও মোর মাঝি নবী কামলে ওয়ালা রে। ও কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা, মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবেন ভালো, যেদিন হইবে রে তোর ভবের বেলার পালা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। 12 নম্বর কেউ নাই? আমি 12টায় ছেড়ে দিচ্ছি, টাইম অল্প, 2-3 মিনিট আছে।
বলুন কে আছেন? আপনাদের বক্তা চলে এসেছে, 12টা 11টা কোরআন হয়ে গেছে, আর 3টা, আর যদি আপনারা 4টা দেন তাহলে 15টা, মানে কোরআনের অর্ধেক 30 পারা 15 পারা হয়ে যাবে। বলুন 12 নম্বর কে আছেন? 300 করে টাকাই তো চেয়েছি আজকে মাদ্রাসার জন্য। কি নাম ভাই? হ্যাঁ, তসির আলম। 12 নম্বর কোরআন হলো। আসেন কোন আল্লাহর বান্দা 13 নম্বর কোরআন দিবেন। 20 কিলো ধান, 20 কিলো ধান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 12 নম্বর কোরআন দিল ধান, তার সাথে 20 কিলো আরো দিল ধান। এই দান আল্লাহ তুমি করো, দয়া কবুল করো তুমি দয়াবান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। আসেন ভাই, আর 3টা কোরআন চাইছি, 3টা, 5টার জায়গায় 12টা হয়ে গেছে, আর 3টা দেন 15টা, মানে অর্ধেক হবে। বাবা মারা গেছে আল্লাহ, 13টা হলো। আসেন কে আল্লাহর বান্দা 14 15, 2টা কোরআন 300 করে টাকা। জলদি করে আসেন আল্লাহর বান্দা, আমি এই অতি সংকীর্ণ টাইমের ভিতরে আপনাদের জন্য দোয়া করে চলে যাব। আসেন যারা আছেন। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরকা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? নাজিমা খাতুন একটা আংটি দিয়েছেন, আর একটা কোরআন দিবেন ওয়াদা করেছেন, ওটা লিখে দিন। 15টা কোরআন হয়ে গেছে। এই দেখেন আর একটা দিল। আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ফুলুক মারি তুমি কতে জেলো কাইলা, আরবত আহিলা তুমি, আরবত আহিলা তুমি, মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ফুলুক মারি তুমি কোতে জেলো খাইলা। তোকে দেখে হকলকে, তোকে দেখে হকলকে মুকলি করিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা। হেরা নামর গত তুমি, হেরা নামর গত তুমি, প্রভুকে মাতিলা,
ইসলাম প্রচার করি বলই কোরআন লয়া হিলা রে কোরআন লয়া হিলা কিয় ন আহিলা তুমি কলয়া হিলা তোলো পলক মারি তুমি কতে জেলো কাইলা আরব তাহিলা তুমি মকাতে জন্মিলা গোটে ধারার বুক তুমি পহর বিলাইলা। আপনাদের কাছে দোয়ার আশা রেখে আপনাদের জন্য দোয়া করে বিদায় হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া